কেউ ফুটবল খেলে, কেউ ফুটবল দেখে। বিশ্বকাপের এই সময় সারা বিশ্ব ফুটবলময়। সব সময় খেলা শুধুমাত্র কাতারে হবে না, খেলা হবে এখানে। ওয়েলকাম 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 টু দ্য বিগেস্ট গেমিং শো অফ বাংলাদেশ, বিশ্বকাপ গেমারু, হোস্টেড বাই বিকাশ। কেউ কেউ খেপিয়ে বলে আর জিতে না, আবার কেউ কেউ পতাকার রং দেখে বলে শামিয়ানা। 2014 সালে তাদের বিশ্বকাপ জয়ের স্বপ্ন ছিনতাই করেছিল মারিও গোটসে, কিন্তু আবারও শত কোটি ভক্তরা স্বপ্ন দেখেছে, আশায় বুক বেঁধেছে যে এইবার তারাই কাপ নেবে। নিশ্চয়ই বুঝতে পারছেন কথা বলছি আর্জেন্টিনা টিমের। আর সেই আর্জেন্টিনা টিমের হয়ে আজকে এখানটাতে খেলতে এসেছে গেমারু রবিন। আর রবিনকে সাপোর্ট করতে এবং তাকে ম্যানেজ করতে এসেছে জনপ্রিয় সঙ্গীত শিল্পী, লক্ষ কোটি ভক্তের চোখের মণি কর্নিয়া। অপরদিকে প্রচুর পরিমাণে তেল এবং দুর্দান্ত মরুভূমির গরম নিয়ে এখানটাতে মাঠ কাঁপাতে এসেছে দুর্দান্ত দল সৌদি আরব, এবং সৌদি আরবকে রিপ্রেজেন্ট করবে আমাদের গেমারু সাফওয়ান, এবং সাফওয়ানকে সাপোর্ট করবে এবং সমর্থন জানাবে দুর্দান্ত সঙ্গীত শিল্পী, সম্প্রতি তার গার্লফ্রেন্ডের বিয়ে খেয়ে আসা বিশিষ্ট বেয়াই সাহেব প্রতীক হাসান হাবিবি। নাইস, এবার তাদের মধ্যে জমবে খেলা। যদিও তারা এখন খুব শান্ত মাথায় আছে, আমি তাদের কাছ থেকে স্ট্র্যাটেজি জানতে চাই। কর্নিয়া, আপনার টিমের স্ট্র্যাটেজি কি, কিভাবে করে আপনারা এই সৌদি আরবকে হারানোর প্ল্যান করছেন? আপনারা আসলে সবাই জানেন, এটা আসলে বলার অপেক্ষা রাখে না যে আমাদের দলে আছে মেসি। সো আর যেহেতু এবছর মেসির লাস্ট ম্যাচ, সো আমরা খুব এক্সাইটেড, এবং আমার মনে হয় যে এই বছরের টিমটা খুব স্ট্রং, এবং আমার মনে হয় যে বিশ্বকাপ জিতেও যেতে পারে। উই নেভার নো। নাইস। আর প্রতীক ভাই, আপনার একটা সৌদি আরবের জার্সি দেখতে পাচ্ছি, কিন্তু এর ভিতরে কি একটা ব্রাজিলের জার্সি লুকিয়ে আছে? কারণ আমরা জানি যে ব্রাজিলের সাপোর্টাররা আর্জেন্টিনার বিরোধিতা করার জন্য যে কোনো জার্সি পড়তে রাজি আছে। আপনার গল্পটা কি? একদমই তাই, কারণ ওদের শুধু টিমে আছে মেসি আর আমাদের টিমে আছে সবগুলো। সো লেটস সি। নাইস, দুই দলই বেশ পাম্পড আপ। এবার আমরা খেলা শুরু করার আগে করে নেব একটা কয়েন টস, এবং কয়েন টসে ডিসাইড হবে কোন টিম কিক অফ করবে। এই কয়েনের এক পাশে আছে বিকাশের লোগো, আরেক পাশে আছে বিকাশ লেখা। অলরাইট, সো কে কল করবে? যেহেতু মেসির লাস্ট গেম ওই কল ওই করুক, মেসির লাস্ট ওয়ার্ল্ড কাপ ওই করুক। সো আর আমি টস করি। ইওর টস, লেটস গো। লেটস গো। হোপ উই স্টার্ট। টস জিতে নিল আর্জেন্টিনা, কিক অফ করবে আর্জেন্টিনা। আমার জন্য কম বক্সে অপেক্ষা করছে হাসান মাহাদি ভাই। লেট দ্য গেম বিগিন। ফ্রিল্যান্সারদের জন্য সুপার অফার, বিকাশে পিওনিয়ার থেকে টাকা আনলেই 2% বোনাস। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই প্রাণবন্ত ম্যাচ সৌদি আরব বনাম আর্জেন্টিনা। কি মনে হয় খেলার ভবিষ্যৎ কি হতে যাচ্ছে? খেলার ভবিষ্যৎ যাই হোক, খেলা কিন্তু শুরু হয়ে গেছে। এই মুহূর্তে আর্জেন্টিনা তাদের পায়ে বল, ছোট ছোট পাস এভাবেই খেলতে পছন্দ করে। পাস দিতে গিয়ে পরে তারা পিছপা হয়ে যায়। হ্যাঁ, কিন্তু এখনো বল পায়ে রেখেছেন সৌদি আরব, এখনো বল পায়ে পায়নি। প্রতীক মনে হয় টেনশনে ঘামতে শুরু করেছে। না, তবে অবশ্য প্রতীক যেহেতু সৌদি আরব থেকে এসেছে, তার ঘেমে অভ্যাস আছে, অবশ্য অসুবিধা নেই। এই গরম তিনি সহ্য করে নেবেন, তবে আর্জেন্টিনার গরম কতটুকু তিনি সহ্য করতে পারবেন সেটাই ব্যাপার। কর্নিয়া তার চোখ দিয়ে নিশ্চয়ই দেখছেন আর্জেন্টিনা এই মুহূর্তে আক্রমণে বা প্রান্ত দিয়ে ভালোভাবে বল ক্রস হবে কিনা। কাটব্যাক হয়েছে, তবে প্রতিহত না, ভুল পাস, আলফাজ ভুল পাস। বল এবার চলে গেছে সৌদি আরবের পায়ে, কিন্তু না, বল পায়ে রাখতে পারেননি। ফ্রি কিক নিচ্ছেন মেসি। সকল আশা ভরসার কেন্দ্রবিন্দু মেসি। ফ্রি কিক নেবেন। ডি বক্সের আশপাশ দিয়ে ঘুরে করছেন আর্জেন্টাইন স্ট্রাইকাররা একটি ট্যাপিনের লক্ষ্যে। এক্স্যাক্টলি তিনজন প্লেয়ার আছে, একজন কিন্তু মুভ করেছেন, চমৎকার মুভ, ভালো ক্রস হবে। সরাসরি চেষ্টা করেছিলেন, কিন্তু গোলকিপারের দুর্দান্ত দক্ষতায় গোলটি হয়নি। এখনো সামনে সৌদি আরবের প্লেয়াররা আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের ম্যানেজারদের কাছ থেকে একটু ঘুরে আসি। প্রতীককে দেখতে পাচ্ছি প্রচন্ড টেনশনে মনিটরের দিকে তাকিয়েছেন। প্রতীক টেনশন হচ্ছে মনে হয়, বল খুব একটা পায়ে পাচ্ছেন না, কি মনে হচ্ছে? এই তো পেয়ে যাবে আর কিছু। হ্যাঁ, প্রতীকের আসলে দুর্দান্ত ডিফেন্স। এক্স্যাক্টলি ডি মারিয়া বা প্রান্ত দিয়ে ঢুকে পড়েছিলেন, বাট সৌদি আরব আস্তে আস্তে কিন্তু রিগেইন করেছে। কি মনে হয় প্রতীক হাসান? দ্য গেম ইজ অন, বাট আমরা একটু স্ট্র্যাটেজিক্যালি খেলতে হবে, বিকজ ওরা একটু কর্নিয়া, আপনি দেখতে পাচ্ছেন যে টেনশনে প্রতীকের গলা থেকে আওয়াজ বেরোচ্ছে না। আপনি প্রতীকের উদ্দেশ্যে কি বলতে চান? এই প্রথমে আসলে যারা বেশি ভয়েস আওয়াজ করতে, মানে আওয়াজটা একটু বাড়তি রেখেছিল, তাদের আস্তে আস্তে ভয়েস কমবে, এটাই স্বাভাবিক। সো আওয়াজ কমায় ব্রেন দিয়ে খেলতে হবে, ঠিক আছে? ডি বক্সের কাছ দিয়ে ঘুরঘুর করছে সৌদি আরবের প্লেয়াররা, কিন্তু ভিতরে ঢুকতে পারছে না। এদিকে গুটি গুটি পায়ে এগিয়ে চলেছে। মেসির পায়ে বল, ডিপলের পায়ে বল, আবারও ডি মারিয়া। হ্যাঁ, কিন্তু কেন জানি মনে হয় আর্জেন্টাইন প্লেয়াররা সারা মাঠ জুড়ে শুধু মেসিকেই খোঁজেন। আপনার কি সেটা মনে হয়? অবশ্যই মেসিকে খুঁজে বাইর করতে হবে যদি তারা গোলটা করতে চায়। এরিয়াল ওর্তেগার মতো বেশি পেঁচাপেচি করলে ঝামেলা। তবে শেষ পর্যন্ত পাওলো দিবালা, তাকে নেওয়া হয়েছে আক্রমণে আর্জেন্টিনা। পারেদেস সরাসরি শট, গোলকিপার তৈরি।
গোলকিপার ইতোমধ্যে দুটো সেভ হয়ে করে যাবে। দেখিয়েছেন। সৌদি আরবকে আবারও আক্রমণে যেতে দেখবো আমরা, কিন্তু ডি বক্সের আশপাশ দিয়ে ঘুরঘুর করার যে বদভ্যাসটি আর্জেন্টিনা রয়েছে এটা কিন্তু অতীতে তাদের জন্য বেশ কষ্টলি ছিল। আজকেও তারা অতিরিক্ত ঘোরাঘুরি করছে, শট নিতে হবে, আক্রমণে যেতে হবে। তারা পজিশন ধরে রেখে খেলতে পছন্দ করে, এটা আর্জেন্টিনার নরমাল খেলা। yes, yes, সুতরাং yes, আক্রমণে yes, yes. সৌদি আরাবিয়া Yes. আল দাউসারি ক্রস করেছেন, বাট এমি মার্টিনেজের জন্য এটা একটা ললিপপ, সিম্পলি ললিপপ। এ প্রতীক ভাই এ করতেছে কি, আপনার প্লেয়াররা আশপাশ দিয়ে ঘুরঘুর করতেছে কিন্তু বল রাখতে পারতেছে না। রাইতে আছে বেটা রাখ। আবারও পায়ে বল, no, no, ডি মারিয়ার no, পায়ে no. বল, সরাসরি শট না, দুর্দান্ত ভাবে ঠেকিয়ে দিল সৌদি আরবের গোলকিপার। আবারও কিন্তু একটা No কাটব্যাক হয়েছে, সুযোগ আছে আর্জেন্টিনার। ডি মারিয়া, ওটামেন্ডিয়া তো উপরে কি এ, করছে? এত দূরত্বে শট নিলে গেলাম গোল হবে না নে, হ্যাঁ একটু বুঝে শুনে শট নিয়ে লাগবে, এত ওভার অ্যাম্বিশাস কিসের জন্য? মারলেই হয়ে যাবে। Yes, yes, হ্যাঁ yes, এবার yes. সৌদি আরবের পায়ে বল, আল ওবুদের পায়ে বল, পাস দিয়েছেন আল মুআল্লাদের পায়ে বল, হ্যাঁ পাস Yes, চলছে, পাস good চলছে। pass. এ মালিকির ভুল পাস, নিকোলাস ওটামেন্ডি সেখানে ডেফিনেটলি, এবং হ্যাঁ সেটা কিন্তু সেন্টার ক্রস লাইনের বাইরে চলে গেছে। লিওনেল মেসি স্লো ডে অ্যাট দ্য অফিস। উনি মানে খুব বেশি কিছু করতে পারেননি আর কি, যেদিন উনি মেসি খুব অফিসেও বেশি ছিল। করতে পারে না ওই দিন আর্জেন্টিনাও খুব বেশি করতে পারে না। হ্যাঁ। কর্নিয়া, মেসি কিছু করতে পারে না, আর্জেন্টিনা আসলেই কিছু করতে পারে না। না এবার বলা যাচ্ছে না, কিন্তু এইসব নিয়ে কথা বললে হবে না কিন্তু। Tension দুর্বলকে কিন্তু হচ্ছে। দুর্বল ভাবলে কিন্তু আসলে ভুল করবে চালাকরা, ঠিক আছে? আমরা তো ভেবেছিলাম যে সৌদি আরব নাকি দুর্বল দল, এতক্ষণে তো গোল হয়ে যাওয়ার কথা, কিন্তু না, আবারও ডিবক্সে দুর্দান্ত শট ছিল, এখনো চলছে, এখনো ডিবক্সে কুটুর কুটুর চলছে না, বল হারিয়ে ফেলেছেন। কর্নার আদায় করেছেন যদিও, কিন্তু কর্নার দিয়ে লাভ হবে না, কর্নার দিয়ে তো আর খেলার জয় পরাজয় হয় না। একটি পরিবর্তন আমরা দেখলাম, সাবস্টিটিউশন হলো, কর্নার শট, ছোট করে শট নিলেন, লম্বা কিক নিচ্ছেন না, কেমন জানি ভয়ে ভয়ে খেলছে আর্জেন্টিনা আমার মনে হচ্ছে। আসলে ছোট দল যারা কিনা খুব ফুললি ডিফেন্সিভ, একটা আল্ট্রা ডিফেন্সিভ ফরমেশনে থাকে, সেই দলের বিপক্ষে গোল করাটা একটুখানি কঠিন, বাট আর্জেন্টিনা নিশ্চয়ই রাস্তা বের করার চেষ্টা করবে। পাওলো দিবালা নিয়ন্ত্রণে আছে, চমৎকার। এখনো পর্যন্ত মলিনাকে একটু তুলে আনা হয়েছে, এই ফুলব্যাক আমরা জানি যে খুব ভালো সাফল করেন উপরে নিচে। আরো একটা ভালো পাস ভেতরে, পারেদেস ডিবক্সের ভিতরে বিপজ্জনক হতে পারে, চারিদিকে হানাগোনা, সৌদি আরবের আকাশে দুর্যোগের ঘনঘটা, কে তাকে আশা দেবে, কে তাকে ভরসা দেবে? প্রতীক, আপনি কি আশা ভরসা দেবেন আপনার দলকে? একটাতে কি যায় আসে, সমস্যা নাই। উই হ্যাভ টু প্লে মোর হার্ড সাফওয়ান, উই হ্যাভ টু প্লে মোর স্টেডি। ইয়েস, কথাই না বড় হয়ে কাজে বড় হতে হবে। হ্যাঁ, গোল একটা দিয়ে আরেকজন এতক্ষণ এত কষ্ট করে গোল, হ্যাঁ। এখনো প্রথমার্ধের খেলা চলছে, এখন পর্যন্ত ফলাফল আর্জেন্টিনা 1, সৌদি আরব 0। নো প্রবলেম, নো তাদের সেলিব্রেশন থামতেছে না, সৌদি আরবের এগেইনস্টে একটা গোল দিয়ে মনে করতেছে ওয়ার্ল্ড কাপ জিতে গেছে। দাদা ভাই রিল্যাক্স করেন, একটু রিল্যাক্স করেন। এই যে এতক্ষণ ধরে যে বকবক করছিল যারা Have a আর্জেন্টিনা relax. নিয়ে, Have a relax. মানে Relax. আর্জেন্টিনা শুধু মেসি খালি পারে, সি কথা বলতে বন্ধ হয়ে গেছে। প্রথমার্ধের খেলা শেষে আপাতত ফলাফল আর্জেন্টিনা 1, সৌদি আরব 0। এই পর্যায়ে চলে যাব একটি কমার্শিয়াল ব্রেকে। আপনারা কমার্শিয়াল ব্রেকে বিকাশের বিশেষ অফারগুলো এনজয় করে খাবার অর্ডার করুন, খেতে থাকুন, কোথাও যাবেন না, ফিরছি কমার্শিয়াল। আমার জন্য একটা খাবার আনা। আমি ভাইয়ের জন্য এখনই অর্ডার করতেছি, আপনারাও খেতে থাকুন, খাওয়ার পরে ফেরত আসুন, কোথাও যাবেন না। সি ইউ আফটার দ্য ব্রেক। লাইফে সবকিছুই ফাস্ট হওয়া চাই। এই যে ফ্রিল্যান্সিং এর পেমেন্টও বিকাশে আনলাম সুপার ফাস্ট। বিকাশ অ্যাপ থেকে পেওনিয়ার অ্যাকাউন্ট খুলে লিংক করো, আর যখনই প্রয়োজন বিকাশে টাকা আনো, রাতে কিংবা দিনে। আর ট্রান্সফার করা যাবে মাত্র 1000 টাকা জমলি। এখন পেওনিয়ার থেকে বিকাশে টাকা আসবে মুহূর্তে। ওয়েলকাম ব্যাক টু দ্য বিগেস্ট গেমিং শো অফ বাংলাদেশ, বিশ্বকাপ গেমারু, হোস্টেড বাই বিকাশ। প্রথমার্ধের খেলা শেষ এবং খেলার বর্তমান ফলাফল আর্জেন্টিনা 1, সৌদি আরব 0। খেলায় একটুখানি এগিয়ে আছে কর্নিয়ার দল আর্জেন্টিনা। বেশি খুশি হয়ে লাভ নাই, আরো অর্ধেক খেলা বাকি আছে। কি মনে হয় বাকি অর্ধেক খেলায় কি হইতে পারে? আচ্ছা, শুরুটা যদি ভালো হয় তাহলে কিন্তু শেষটাও ভালো হয়, ঠিক আছে? এটা বুঝে রাখতে হবে। হতে পারে, বাট খুব বেশি ভেঙে পড়ার কোনো কারণ নাই। আই থিংক ইউ ক্যান মেক আ কামব্যাক। হোয়াট ডু ইউ থিংক? ডেফিনেটলি উইল কাম ব্যাক।
এই এত Definitely. কোথায় থেকে বললে তো হবে না Definitely will Yes. coming back এবং we taking down Argentina. অল রাইট, বোথ দ্য টিমস আর পাম্পড আপ। আমিও দেখি খেলার বাকি অর্ধেকে কি হয়। চলে যাব কম বক্সে। লেটস রিজিউম দ্য প্লে, লেটস গো। আবারও শুরু হয়ে গেল খেলা। সৌদি আরব আবার কিক অফ করলো। আচ্ছা, রাইট, এই সৌদি আরব টিমটা সাকিব ভাই আপনি Very নিশ্চয়ই good জানেন pass. যে লিওনেল মেসি এক বছরে ঠিক যত টাকা আর্ন করেন, যত টাকা বেতন পান, হ্যাঁ। গোটা সৌদি আরব দলটাও ওই পরিমাণ টাকা মানে আর্ন করতে পারে না। হায় হায়। সুতরাং এই দুটা দলের পার্থক্য, এক মেসি গোটা সৌদি আরব দলের জন্য একাই যতখানি ভারী, বাকির কিন্তু সেটা কুলিয়ে উঠতে পারে এই না। প্রতীক তোমার টিমকে গরিব বলছে ভাইয়া, এটা তুমি মেনে নিবা ভাইয়া? তাই আজ আমরা গরিব বলে we have oil. ভাই So সৌদি I'll আরব see you যদি একবার next time. পকেটে টাকা ব্যয় করা শুরু করে, We can buy Argentina, all right. না, দুইটা আর্জেন্টিনা তারা কিনতেই পারে কিনতেই তেলের পারবে, দামে, কিন্তু exactly, প্লেয়াররা exactly. এখনো পর্যন্ত লিওনেল মেসি সমান হইতে পারে নাই সবাই মিল্লা। Yes, না, yes, ঠিক yes, আছে, come কিন্তু on, come সৌদি on. আরব কামব্যাক করবে বলে আমরা এখন আশা Yes, করছি। yes. তাদেরকে আক্রমণে দেখতে পাচ্ছি আমরা বারে ও বারে। মনু, D-box-এর কামটা তো সহজ হইবে না। না। এই যে এমনি করে বলটা কাইরিয়া নিছে, এখন এই আক্রমণে চইল্লা উঠছে উপরে, কি চমৎকার একটা পাস দিছে বাম প্রান্ত দিয়া। এখন কিন্তু আক্রমণে আবারও আর্জেন্টিনা, D-box-এ আর্জেন্টিনা। গোলটা হবে কিনা দেখা যাক। না। এবং গোলকিপার আবারও অসাধারণ একটা সেভ করেছে। দল যেমনই হোক, গোলকিপার কিন্তু গোলকিপার খাসা। দুর্দান্ত। খাসা। একে খুব দ্রুত সৌদির শেখ হিসেবে ঘোষণা করতে হবে। তাই না? তাকে একটা অয়েল ফিল্ড লিখে দেওয়া হোক। এখন আবারও ডি বক্সের আশপাশ দিয়ে গুড়গুড় করছে, আবার গুড়গুড় করছে। হ্যাঁ, বল হ্যাঁ, হারিয়ে good. গেল। বাহ। সেভাবে করে বলটি নিয়ে গেল। নাইস পাস। সৌদি আরবের হাতে Yes. পায়ে আবারও বল। হাতে বল নিবে তো, হাতে বল তো আর্জেন্টিনা নিবে। সৌদি আরব তো সৌদি আরব নিবে না, এটা তো হলো না। হাতে বল তো আর্জেন্টিনা নিবে। এবং সেই হাত সোনার কেন? হাত হয়ে যাবে একটা সময়। হ্যাঁ। সেই বলের দাম একদম। পৃথিবীর সবচেয়ে এক্সপেন্সিভ বল হিসেবে বিক্রি হবে। একদম। একটা চমৎকার শট ছিল আর্জেন্টিনার। হ্যাঁ, কিন্তু একটু আন্দাজে মারছেন মনে হয়। আন্দাজে ডিফেন্ডারের গায়ের মধ্যে মারছে। না, ডিফেন্ডার তো শোনো। দাঁড়াইছে কেন, এটা আন্দাজ যা মারবে এবং থামাবে, নাহলে ডিফেন্ডারদের কাজ কি, বাসায় পলাই যেতে পারতো তারা। কর্ণে, তুমি অনেক ক্র্যাঙ্কি হয়ে যাচ্ছ, আমি দেখতেছি। তোমার জন্য আমি বিকাশ থেকে খাবার অর্ডার করে দিচ্ছি, তুমি আচ্ছা, খেয়ে বাসা চলে যাও, আমার বুঝছো? মনে হয় তোমাকে বিকাশ তোমার থেকে গেমে আমি- থাকতে হবে না, শোনো, বিকাশ থেকে বুঝছো? তোমাকে আমি একটা send লাফায়ও money না করে বেশি। দিচ্ছি, তুমি চলে যাও। আমার না মনে না, হয় এইসব খেতে যাও। বলো না। তুমি খেয়ে দিয়ে আস্তে আস্তে বাসায় যেয়ে ঘুমায় থাকো। শুনো, তুমি তো দেখতে ফুটবল পাচ্ছো। ইজ নট ইওর গেম, গার্ল। তুমি দেখতে পাচ্ছ আমার 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 এই খেলা কি সুন্দর খেলাতে করছে। দুটো দলের দাঁড়াও। মধ্যে দুর্দান্ত মারামারি লেগে গিয়েছে। পরস্পরকে বিকাশের টাকাও সাদা হচ্ছে, কেউ কেউ খাওয়া দাওয়া সারতেছে। কিন্তু আমার মনে হয় এই Yes. খেলার ফলাফল মাঠেই নির্ধারিত হবে। একদম। অবশ্যই Yes, মাঠেই yes, নির্ধারিত good হবে। pass, এবং good সৌদি pass, আরব good এই pass, মুহূর্তে good pass, কিছুটা good ঘুরে pass. দাঁড়িয়েছে, ডান প্রান্ত দিয়ে একটা ভালো আক্রমণ, কাটব্যাকও হয়েছে, চমৎকার স্কিল। এমি মার্টিনেজ ওয়ান্স अगेन হি শোড হিজ ক্যারেক্টার। দারুণ বিপদ হতে পারতো, কিন্তু দুর্দান্ত গোলকিপিং এর মাধ্যমে এই যাত্রায় বাঁচিয়ে দিয়েছেন তার দলকে। আবারও ডিবক্সের আশপাশ দিয়ে ঘুরঘুর করছে সৌদি আরবের দল। আমি একটা জিনিস বুঝলাম না, কর্নিয়া, আর্জেন্টিনা কি তেল বেচা টাকা খেয়ে ফেলেছে নাকি কিছু? সেকেন্ড হাফে কিন্তু সৌদি আরব অনেক বেশি চনমনে। কিন্তু খেলার ৭৩ মিনিটের মধ্যে অতিক্রান্ত হয়েছে। সৌদি আরবকে আক্রমণে যেতে হবে। প্রতীক, তোমার কি একদম। মনে হয়? তুমি কি তোমার প্লেয়ারকে বলছো আক্রমণে যাওয়ার জন্য? অ্যাবসলিউটলি নাও ইটস নাও অর নেভার। এখন তোমরা আমাদের এখনো ঘরের মধ্যে বসে থাকো, ঠিক আছে? এই যে দেখছো, এই যে এই যে দেখছো তোমার মারামারি প্লেয়াররা লেগে ফাউল করছে, গেছে। দেখছো? তবে একটা জিনিস দেখার মতো যে খুব বেশি ফাউল আজকের এই খেলাটায় হয়নি। আমরা আশা একদম। করেছিলাম যে আর্জেন্টিনা অন্তত কিছু ফাউল করবে, কিন্তু তারা কিন্তু করেনি এখনো পর্যন্ত। না, সৌদি আরবের প্লেয়ার আসলে ফিজিক্যালি খুব ফিট এবং তারা বেশ আমরা ভদ্র প্রেসার player, ফুটবলটা হ্যাঁ। খেলে। আর্জেন্টিনাকে আমরা খুব একটা বেশি দেখি না, বাট লাতিন আমেরিকান ফুটবলে কিছুটা মেরে খেলার প্রবণতা আছে। একটু মাইটধেরের প্রবণতা আছে, কিন্তু আজকে রিলেটিভলি ফ্রেশ খেলা হয়েছে। এক্স্যাক্টলি, কারণ কোনোভাবেই প্রতীক হাসান কর্নিয়াকে উইন্ডেড করতে চায় না। রাইট রাইট। মেসি আবারও একটি কর্নার কিক নিচ্ছেন, কিন্তু ছোট করে শট নেবেন বলে আমার ধারণা। তিনি আরেকটা প্লেয়ারকে টেলিফোন করছে, দোস্ত কাছে আসো, তোমার একটা বল দিতেছি। হ্যাঁ, দোস্ত কাছে এসেছে, ছোট করে মেরেছে, কিন্তু না, আবারও মাঝমাঠের দিকে বল। আমার মনে হয় আর্জেন্টিনা এখন সময় কাটানোর চেষ্টা করছে, খুব চেষ্টা। ও, আজকের ম্যান অফ দ্য ম্যাচ যদি সৌদি আরব জিততো, তাহলে মনে হয় গোলকিপার ম্যান অফ দ্য ম্যাচ। যদি নাও জিতে, তাও আমার কাছে মনে হয় সৌদি আরবের গোলকিপারকে আমরা ম্যান অফ দ্য ম্যাচ জিতেই পারি, কারণ যে গোল বাঁচিয়েছে, হ্যাঁ। হাফ ডজন গোল তো হয়ে যেত ততক্ষণ। কমপক্ষে। তাই না? এত সস্তা একদম। কিন্তু আর খুব অল্প সময় বাকি আছে প্রতীক হাসান। মুখে এত কথা বলে লাভ নেই, আসলেই। একটু মাঠে খেলে দেখাতে হবে ভাইয়া। আসলে হ্যাঁ, আবারও আক্রমণে আর্জেন্টিনা। সাফওয়ান, কি যে হতে যাচ্ছে একদম, বুঝতে পারতেছে না একদম, প্রতীক। একদম। হ্যাঁ, প্রতীক কাজ বাবা। কাজে এটা একটু উচ্চাকাঙ্ক্ষী শট। হ্যাঁ। এই ধরনের উচ্চাকাঙ্ক্ষা জীবনে খুব বেশি ভালো ফলাফল নিয়ে আসে। সাধারণত আর্জেন্টিনাকে আমরা দেখি না এত বেশি লং রেঞ্জে শট করতে, কিন্তু এই মুহূর্তে কেন যেন বাইরে থেকে বেশি বেশি শট করছে। সৌদি আরব ওয়ান লাস্ট ট্রাই, মাত্র 2 মিনিট বাকি আছে খেলার। এখন চেষ্টা নিবেন
দুর্দান্ত ডিফেন্স দেখাচ্ছে আর্জেন্টিনা। কিন্তু ক্রিস্টিয়ানো একটি cross। রোনালদোকে বিট করা গেছে, ক্রসিং হয়েছিল কিন্তু রেজাল্ট রসগোল্লা। কিন্তু একটি কর্নার পেয়েছেন, কর্নারকে কাজে লাগিয়ে কিন্তু শেষ মুহূর্তের গোল একটি হয়ে যেতেও পারে। এক্সট্রা টাইমে আমরা চলে এসেছি, লাস্ট মোমেন্টে সৌদি আরব কোনো খেলা দেখাবে কিনা, না এখনো বল পায়ে রেখেছেন সৌদি আরবের খেলোয়াড়রা। এক্স্যাক্টলি, সুযোগটা সম্ভবত আল শেষ মুআল্লাহ, সুযোগ। কর্নার কোনা থেকে মেরেছিলেন কিন্তু না, প্রতিহত করেছেন ডিফেন্ডার। এবং এরই মাঝে খেলার সমাপ্তি, সর্বশেষ রেজাল্ট আর্জেন্টিনা 1 সৌদি আরব 0। আমাদের আজকের ম্যাচের বিজয়ী দল আর্জেন্টিনা। মানে কি বুঝতে good try, good try. আর্জেন্টিনাই ম্যাচটা জিতেছে 1-0 গোলে সৌদি আরবের বিপক্ষে। সুতরাং আজকে উইনার হচ্ছে কর্নিয়া। হ্যাঁ, আছে কর্নিয়ার দল এবং রবিন। রবিন এবং কর্নিয়া আজকের উইনার। গুড প্লে গাইস, গুড প্লে। খেলা শেষ এবং ফাইনাল রেজাল্ট আর্জেন্টিনা 1 সৌদি আরব 0। এবার আমরা সরাসরি চলে যাব প্রাইজ গিভিং সেরেমনি। বিজয়ী কিংবা বিজিত বাদ যাবে না কোনো প্লেয়ার, সবার জন্য আছে বিকাশের পক্ষ থেকে পুরস্কার। খেলা শেষ হয়ে গেলেও এখন আমরা সবাই এবার বন্ধু বন্ধু হয়ে যাই, এখন আর শত্রুতার কোনো বিষয় নাই। আগে সামনে রেখে নিচ্ছি বিজয়ী দলকে, কর্নিয়া এবং রবিন চলে আসো সামনে। তালি দিই আমরা সবাই, বিজয়ীদের জন্য তালি দেই। হ্যাঁ, অ্যাবসলিউটলি। সো ইউ হোল্ড অন টু দিস ইজ ইয়ার্স। এটা কে পাবে, ভাগটা কে পাবে, স্প্লিটটা কি? অফকোর্স যে খেলছে তাকে দিও, অবশ্যই। আর্জেন্টিনার মতো চিটিং করো না, আবার হাত দিয়ে নিয়ে নিও। I'm not অলরাইট, cheater. এবার আমরা বিজিত দলের কাছে তাদের পুরস্কার তুলে দেব। প্রতীক এবং সাফওয়ান চলে আসো সামনে। গুড প্লে ব্রাদার। এখানটা তো প্রতীক যাতে পুরো ব্যাপারটা মাইরা না দেয় একটু খেয়াল রেখো, ঠিক আছে? না, এটা সম্পূর্ণই হলো। না না, অফকোর্স প্লিজ। হ্যাঁ, সৌদি আরবের প্লেয়ার হয়ে যদি টাকা পয়সা টানাছাড়া করি। আই ক্যান পুট আচ্ছা, মোর জিরোস হিয়ার। এই কার্ডটা দিয়ে কি করবো? আমি তোমাকে বিকাশে পাঠাই দেই নাকি তাড়াতাড়ি সাথে সাথে পেয়ে গেলাম? এটা ইনস্ট্যান্ট। হ্যাঁ, তোমার বিকাশ আছে না? Yes, বিকাশ আমার তোমার আছে, আমার আছে। বিকাশ নাই? আচ্ছা। হোয়াট ইজ দিস? আচ্ছা, তোমার ফোনটা দাও, আমি তোমার বিকাশ খুলে দিচ্ছি। সো তোমার এনআইডির ছবিটা লাগবে, and you have a বিকাশ অ্যাকাউন্ট, and তোমার বিকাশ অ্যাকাউন্টে ফার্স্ট 5000 টাকা আসবে এই গেমারুট থেকে। সো আমি তোমাকে টাকাটা পাঠিয়ে দিচ্ছি এখনই। ডোন্ট ওয়ারি, তোমাকে পাঠিয়ে দেবো। তোমার টাকা আমি পাঠিয়ে নেব না। অলরাইট, সেন্ট। ওকে, 500 টাকা তোমরা। Yes, yes, got it. ওর আস্থা নাই, ওর আমার প্রতি বিশ্বাস নাই যে আমি টাকা যে পাঠাইছি ও যে আবার চেক করতেছে। অলরাইট, সো রিঅ্যাকশন শুনি। এই যে হেরে গেলা তাও টাকা পাইলা, কেমন লাগলো? ও হেরেও ভালো লাগছে, কারণ টাকা পাইছে তো, হেরে হারলেও ভালো লাগে। আচ্ছা, আর বিজয়ী দল? আমাদের তো খুবই ভালো লেগেছে। আপাতত এটা নিয়ে খুশি থাকো, কারণ ওয়ার্ল্ড কাপে তো তেমন কিছু হবে না মনে হয়, নাকি? এক্স্যাক্টলি। না, we never know. এটা কিন্তু বললে হবে না, ঠিক আছে? The game was absolutely amazing and end of the day it's a game. সেটা হচ্ছে বড় জিনিস। জিত আর হার, আসল খেলা তো বাকি আছে। হ্যাঁ, আসল খেলা এখনো বাকি আছে, খেলা হবে। বাট it was a good game. It was a good game. Yes, that's what matters. And Cornea, what's up? কেমন লাগলো? খুবই ভালো লাগলো, দুইটা প্লেয়ারই খুবই দুর্দান্ত ছিল এবং আমরা খুব এনজয় করছি, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আর গেম তো হারজি থাকবেই, বাট থ্যাঙ্কস টু গেমার। অলরাইট, শেষ হলো খেলা, এবার বিদায় বেলা। দেখা হবে আবারও উইথ বিশ্বকাপ গেমারু, হোস্টেড বাই বিকাশ। সি ইয়া।